আজকে যে কেকটা তৈরি করে দেখাবো এই কেকটা হচ্ছে একদম পুরোটাই চকলেট দিয়ে ভরপুর। যারা অতিরিক্ত চকলেট পছন্দ করে তাদের জন্য আজকের কেকটা খুবই খুবই সুন্দর হবে। আর এই কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। প্রথমে আমি হচ্ছে ডার্ক চকলেট এখানে গ্রেট করে নিয়েছি। অবশ্যই ডার্ক চকলেটগুলো মেল্ট করার আগে সুন্দর করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। আর ডার্ক চকলেট কিভাবে সংরক্ষণ করতে হয় জানেন? ডার্ক চকলেট সবসময় চেষ্টা করবেন, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, যে কোনো চকলেট জাতীয় জিনিস এটা চেষ্টা করবেন রুম টেম্পারে সংরক্ষণ করতে। এটা যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু চকলেটটা হার্ড হয়ে যায় বেশি, আর সেটা কিন্তু সরাসরি বের করে কাজ করতে পারবেন না। শক্ত জিনিস হচ্ছে মেল্ট করা অনেকটাই কষ্ট হয়ে যায়। আর মেল্ট করার পরে দেখবেন যে চকলেটটা ছেড়ে ছেড়ে গিয়েছে, কোনো গ্লেজি স্মুথলি ভাব নেই। এই জন্য সবসময় চেষ্টা করবেন চকলেট রুম টেম্পারে সংরক্ষণ করতে। আমি সবসময় এই কাজটাই করি, এটা খুবই উপকৃত হই। এই যে চকলেটটা রুম টেম্পারে রাখার কারণে চকলেটটা অতি সহজে আমি গ্রেট করতে পেরেছি। আর গ্রেট করা চকলেট কিন্তু মেল্ট করতে গেলে খুব সহজ হয়, টাইমও বেশি লাগে না, খুব দ্রুত মেল্ট করা যায়। মেল্ট করার পরে একদম গ্লেজি চকচকে একটা গানাশ তৈরি হয়ে যায়, সেই গানাশ দিয়ে আপনি কাজ করতে পারবেন অনায়াসে। এখানে আমি হচ্ছে 1.5 পাউন্ডের একটা চকলেট হাইট কেক নিয়ে নিয়েছি। আর এই কেকটা আমার বেক করতে যে মোল্ডটা ইউজ করেছি সেটা সাইজ হচ্ছে 5 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেকের মোল্ডে। হাইট কেকগুলো সবসময় চেষ্টা করি হাইট কেকের মোল্ডে বেক করতে, এতে করে কেকগুলো অনেক বেশি সুন্দর হয়। এরপরে কি করেছি, এখানে সুন্দর করে কেকটা ভালো করে স্লাইস করে নেব। যেহেতু এটা আমি 1.5 পাউন্ডের মধ্যে হাইট কেক করছিলাম, সেক্ষেত্রে কেকটা আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব। যদি আমি 1.5 পাউন্ড কেক 3টা লেয়ারে স্লাইস করে নিয়ে আমি ভিতরে ক্রিম দিয়ে ফাস্টিং করি তখন কিন্তু কেকটা আরেকটু বেশি হাইট হবে, আইসিং করার পরে আরও বেশি ভালো লাগবে। তো কেকটা আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব। আর যেহেতু চকলেট কেক সেক্ষেত্রে কিন্তু ভিতরে আমি ডাবল লেয়ারের চকলেট দিব, মানে একটা থাকবে চকলেট ক্রিমের লেয়ার আর একটা থাকবে হচ্ছে চকলেট গানাশের লেয়ার। ঘন যে গানাশটা তৈরি করে মার্ট কেকের জন্য, তো সেই মার্ট কেকের সেম হচ্ছে চকলেট গানাশটা আমি হচ্ছে এই কেকের উপরে দিব, মানে কেকের মধ্যে দিব। এই জন্য ডাবল লেয়ারে ডাবল হাইট হবে, কেকটা অসম্ভব সুন্দর। আর কেকের কালার কম্বিনেশন টেস্ট নিয়ে কোনো সন্দেহ নেই, সবগুলো একদম পারফেক্ট। এই যে দেখতেই পাচ্ছেন চকলেট গানাশটা কতটা হার্ড হয়েছে। আর এই হার্ড গানাশটা কিন্তু আমার কাছে খুবই টেস্টি মনে হয়। অনেকেই বলতে পারে আপু ডার্ক চকলেট শুধু দিলে কি আপনার তিতে হয় না? আসলে শুধু ডার্ক চকলেট কিন্তু তেতো হয় না, কারণ হচ্ছে আমি যে ব্র্যান্ডের চকলেটটা ইউজ করি সেই ব্র্যান্ডের চকলেটটা খুবই টেস্টি। আর কারো কাছে যদি তেতো মনে হয় তাহলে অবশ্যই একটু চিনি মিক্স করে নেবেন যখন হচ্ছে আপনি গানাশটা তৈরি করবেন। হালকা একটু চিনি দেওয়ার পরে কিন্তু আপনার চকলেটের যে মিষ্টান্ন ভাবটা চলে আসবে, তেতো ভাবটা কেটে যাবে। তবে আমি কখনোই চিনি ইউজ করি না, যেহেতু আমার চকলেটটা খুবই ভালো ছিল। দেখতেই পাচ্ছেন চকলেট কেক বেচের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে পাতলা একটা চকলেট গানাশ দিচ্ছি, তার উপরে হচ্ছে আমি চকলেট ক্রিম দিচ্ছি। আর এই চকলেট ক্রিমের কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা চকলেট গানাশ দিয়ে ক্রিমটা তৈরি। এখানে কিন্তু চকলেট ইমালশন দিয়ে ক্রিমটা তৈরি না, ইমালশন দিয়ে ক্রিমটা তৈরি করলে কিন্তু কালারটা আরও বেশি আসতো, আপনার কালারটা আরও বেশি ডার্ক আসতো। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি প্রসেসিংটা করেছি। পুরো চকলেটের কেকের উপরে থাকবে হালকা বাটার কালারের শেড। আর এই বাটার কালারের শেডগুলো অনেক বেশি ভালো লাগে, যে কোনো কেকের যদি বাটার কালার করা যায় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যেহেতু এটা হাইট কেক, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। কেকটা ছিল খুবই সিম্পল ডিজাইন, আর এই কেকটা বানাতে আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে হাইট কেক ডেকোরেট করতে আমার এত বেশি ভালো লাগে, আর এ ধরনের হাইট কেক হলে তো কোনো কথাই নেই। অনেকে অনেক গর্জিয়াস কেক নিয়ে থাকে, আমার কাছে কিন্তু সব থেকে ভালো লাগে গর্জিয়াসের থেকে নর্মাল ডেকোরেটেড কেক। নর্মাল ডেকোরেশনের কেক কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর অতি হাবিজাবি দিয়ে যদি কেকটা ডেকোরেট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ডেকোরেটটা কেমন যেন লাগে, দেখতেও কেমন যেন লাগে, আবার ওটা খেতেও কেমন যেন লাগে। যাই হোক, উপরে একটা শেড দিয়ে দিয়েছি, কেকের সাইড দিয়ে সুন্দর একটা শেড দিয়ে দিয়েছি ঢেউ ঢেউ। এই শেডগুলো দিলে কিন্তু কেকের সিম্পলনেস চলে যায়, মানে সিম্পল কেককেও অনেক বেশি গর্জিয়াস করে তোলে। এবার কিছু নন এডিবল টপার দিয়ে কেকটা আমি ডেকোরেট করে দেবো। কেকের কালার কম্বিনেশন এ টু জেড সব এক রাখার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, হাইট হয়েছিল অনেকটাই, মনেই হচ্ছিল না যে এটা 1.5 পাউন্ড কেকের মধ্যে আমি এত সুন্দর একটা হাইট কেক করেছি। হাইট কেক করতে অনেক বেশি ভালোবাসি, এর আগেও আমি অসংখ্য হাইট কেক করেছি। এখন কিন্তু মানুষ হাইট কেকগুলো অনেক বেশি লাইক করে থাকে ফ্ল্যাট উঁচু কেকের থেকে। এখানে বাটারফ্লাই দিয়ে দিচ্ছি নন এডিবল, এগুলো হচ্ছে গোল্ডেন নন এডিবল বাটারফ্লাই। আর টপারও হচ্ছে গোল্ডেন টপারগুলো দিয়ে দিয়েছি, বল টপার। কিছুই খাওয়া যাবে না, বাট ডেকোরেশনের জন্য সব কিছু ইউজ করেছি। যে সুগার বলটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো, এগুলো খাওয়া যাবে।
তো এগুলো হচ্ছে এডিবল। তো এগুলো দিয়েও আমি ফাইনাল লুকটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমার পেজটাকে ফলো করে অবশ্যই পেজের সঙ্গে থাকবেন।